নমস্কার, কেমন আছেন সবাই? শ্রী তেরো পার্বণের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি খুব সিম্পল। আজকে দেখাবো নিরামিষ ফুলকপির ডালনা। তবে সিম্পল হলেও ডালনাটার মধ্যে এমন একটি উপকরণ আছে যার জন্যই ডালনাটা খেতে অসাধারণ হয়। আর এখন ফ্রেশ ফুলকপির সময়, তাহলে একদিন বানিয়ে বাড়িতে দেখতেই পারেন এই রেসিপিটা। ফুলকপির ডালনা বানানোর জন্য ফুলকপি তো অবশ্যই লাগবে। এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপির ফুলগুলোকে একটু বড় বড় সাইজে ছাড়িয়ে নেব। এখন ফুলকপিগুলো বেশ নরম, তাই সহজেই সেদ্ধ হয়ে যায়। আলাদা করে ভাপানোর আর দরকার পড়বে না। এই ফুলকপির ডালনাটা যে কোনো পুজোয় ভোগের জন্যও বানানো যাবে। ফুলকপি ছাড়াও নিয়েছি মাঝারি সাইজের দুটো আলু, এমন ডালনায় কাটে ওরকমই কেটেছি। একটা বড় টমেটোর বীজগুলো বাদ দিয়েছি, দিয়ে এরকম চৌকো আকারে কেটে নিয়েছি। মটরশুঁটি লাগবে হাফ কাপ। ডালনাটার জন্য একটা পেস্ট বানাবো, তার জন্য লাগবে দুটো কাঁচা লঙ্কা, 1.5 ইঞ্চি মতন আদা, 10-12টা কাজু, আর লাগবে মিষ্টি দই। এখানে আমি 3 টেবিল চামচ মতো মিষ্টি দই ব্যবহার করেছি। কাজুর বদলে কিন্তু 4 মগজও 1 চামচ ব্যবহার করতে পারেন। কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা দেখুন বেশ ওয়াটারি হয়েছে। এরকমই পেস্ট কিন্তু এই রান্নাটার জন্য প্রয়োজন। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। প্রয়োজনে এর থেকে কম কিংবা বেশি কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এবারে বলে দিই কী কী ফোড়ন লাগবে। হাফ চা চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, 2টো লবঙ্গ, 2টো ছোটো এলাচ আর 1 ইঞ্চি মতো দারচিনি। এবার সরাসরি রান্নায় চলে যাব। ফুলকপি আর আলুটাকে ভেজে নেব, তাই জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা বেশ ভালো মতো গরম হলে এর মধ্যে ফুলকপিগুলোকে ছেড়ে দেব। মাঝারি আঁচে ফুলকপিগুলোকে সোনালি করে ভেজে তুলে ফেলতে হবে। এখন ফুলকপিগুলো বেশ সোনালি রং ধরে গেছে, এবার ওগুলোকে তুলে ফেলব। ফুলকপিগুলো ভাজার সময় কিন্তু কোনো নুন ব্যবহার করবেন না। আলুগুলোকেও ঢাকা দিয়ে একই পদ্ধতিতে ভেজে নেব মাঝারি আঁচে। আলুগুলোতেও সুন্দর বাদামি রং ধরলে আলুগুলোকে তুলে ফেলব। ফুলকপি আর আলুটা ভাজতে ভাজতে তেলটা কমে এসেছে, তাই 1 চামচ মতো সর্ষে তেল আবারও ব্যবহার করলাম। এবার ফোড়নটা এর মধ্যে দিয়ে দেব। কম আঁচে ফোড়নটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব। সুন্দর গন্ধ বেরোলে এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম দইয়ের, ওই পেস্টটা কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য একটু মিক্সি ধোয়া জলও। এবার মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদ, হাফ চা চামচ মতো লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো। সুন্দর রঙের জন্যে হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম। মশলাটাকে 2 মিনিট মতো একদম লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। এই মশলাটা কিন্তু হাই ফ্লেমে একদমই কষাবেন না। এবার ওর মধ্যে দিয়ে দেব মটরশুঁটিটা। মটরশুঁটিগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো একদম লো ফ্লেমে। 3-4 মিনিট পরে দেখুন ঢাকা খুলে খুব সুন্দর তেল ছেড়েছে আর রঙটাও বদলে গেছে। আবারও 2 মিনিট মতো কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব ভাজা আলু আর কপির টুকরো। আবারও 3 থেকে 4 মিনিট কপি আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে 200 ml মতো জল ব্যবহার করেছি। একবার ভালো করে সব উপকরণগুলোকে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হাফ চা চামচ চিনি। পরে টমেটো ব্যবহার করব, তখন এই চিনিটা ব্যালেন্স হয়ে যাবে। আরও লাগবে 10-12টা কিশমিশ। এটা কিন্তু অপশনাল, পছন্দ না করলে নাও দিতে পারেন। এবার এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে মাঝারি আঁচে রান্না হতে দেব। 5 মিনিট পরে ঢাকা খুলে যখন সবজিগুলো আধ সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবো টমেটোটা। টমেটোটা যাতে খুব বেশি না গলে যায়, তাই এই আধ সেদ্ধ অবস্থাতে টমেটোটা দিতে হবে। ভালো করে একবার মিলিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব যতক্ষণ না সবজিগুলো নরম হয়। প্রায় 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন দেখুন সবজিগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সবশেষে দিয়ে দেবো সামান্য একটু ঘি। ঢাকা খুলে ফুটিয়ে গ্রেভিটা একটু কমিয়ে নেব।
তাহলেই একদম রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই আলু ফুলকপির ডালনা। এটা গরম গরম ভাতের সাথে, লুচি, পরোটা, রুটির সাথে কিংবা মিষ্টি পোলাওয়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। এই মিষ্টি দইটা ব্যবহার করার জন্যই খুব সুন্দর একটা স্বাদ হয়। বাড়িতে বানিয়ে একবার অবশ্যই দেখতে পারেন। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে পরের এপিসোডে। বাই।